হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের কমেন্টে আসা তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি এই মুহূর্তে তোমাদের সামনে চলে আসলাম। যে প্রশ্নটা সব থেকে বেশি এসেছে সেটা হচ্ছে, স্যার এই ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা কবে হবে? ক্লিয়ার? এই প্রশ্নের উত্তর আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। স্যার কাট অফ কেমন যায়, স্যার সেভ স্কোর কত? দেখো, কাট অফ সেভ স্কোর যদি একটু জানা যায় না, যা বোঝা যায় না বা অ্যানালাইসিস করা যায় না, তাহলে প্রিপারেশনটা ঠিকঠাক মতো করে কিন্তু নিয়ে যাওয়া যায়। তো এই ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা কবে হবে, প্রথমে এই প্রশ্নের আনসারটা দিই, তারপরে কিন্তু আমি বাকি বিষয়গুলো কিন্তু দেওয়ার চেষ্টা করছি। দেখো, খুব ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো এবং খুব ভালো করে লক্ষ্য করো যে ডাব্লিউবিপি কনস্টেবল আমাদের রাজ্যে কিন্তু পরীক্ষা, সমস্ত পরীক্ষা বন্ধ। তার পেছনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কি বলতো? তার পেছনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওবিসি মামলা। এই জিনিসটা আগে বোঝো, অথেন্টিক আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তার পেছনে গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে ওবিসি মামলা। যে ওবিসি মামলার জন্য আমাদের রাজ্যে কোনো পরীক্ষা হচ্ছে না। তারপরে একটা বিষয় আছে, তারিখ পে তারিখ, ডেটে পর ডেট পড়ছে। তবে মনে হচ্ছে এই মাসে 18 তারিখ যে ডেটটা আছে সুপ্রিম কোর্টে, যে এই মাসে 18 তারিখে তার সমাধান কিন্তু হয়ে যাবে, ওবিসি কেসে মামলার সম্পূর্ণ সমাধান হয়ে যাবে, এরকম আশা আছে। ক্লিয়ার? তাহলে ওবিসি কেসে যে মামলা সমাধান হয়ে যায়, তাহলে ভাই রাজ্যে একের পর এক পরীক্ষা হবে। ক্লিয়ার? এবার আমাদের রাজ্যে যে বিষয়টা হচ্ছে, দেখো ওবিসি বলতে গেলে আমরা শুধু ওবিসিটা কি বুঝি, কিন্তু আমাদের রাজ্যে যে বিষয়টা আছে, দুটো ওবিসি আছে, একটা হচ্ছে ওবিসি এ আর একটা হচ্ছে ওবিসি বি। ক্লিয়ার? এবার সরকার চাইছে যে ওবিসি এ এবং ওবিসি বি কে যদি মার্জ করে শুধু আমরা এটাকে ওবিসি করে দিই, ঠিক আছে, সেন্ট্রালের মতো, তাহলে সমস্যা কিছু না। তাহলে কারো রাগ করা, কারো দুঃখ করা, কারো কষ্ট করা কোনো ব্যাপার না, কারো টেনশন হওয়ার কোনো ব্যাপার না। এবং সরকারও দেখাতে পারবে যে ভাই আমাদের একটা দুটো ওবিসিকে মার্চ করে আমরা একটা ওবিসি করে দিয়েছি। তো 18 তারিখে এই সমাধান হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি, 90% চান্স আছে ওবিসি কেসে মামলা মিটে যাওয়ার। এবার ওবিসি কেসে মামলা যেই মিটে যাবে, সেই রাজ্যে একের পর এক পরীক্ষাগুলো হবে। পিএসসিতে এক্সাম ক্যালেন্ডার জারি করে দিয়েছে, একটার পর একটা পরীক্ষা হবে। এবার তোমাদের মাথার মধ্যে আসছে যে স্যার ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা কবে হবে? তা এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি তোমাদের একটা ছোট্ট কথা বলে দিই, ভাই পুলিশের পরীক্ষা কোনো বন্ধ হবে না। ওবিসি কেস মামলা মিটে গেলে পুলিশের পরীক্ষা হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো পিআরবি কি, এটা স্যার পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। যখন আন্দোলন হয়েছিল, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে জানানো হয়েছিল যে ওবিসি মামলার জন্য আমরা সমস্ত পরীক্ষা হোল্ড করে রেখে দিয়েছি, এখন কোনো পরীক্ষা হচ্ছে না। ওবিসি মামলা মিটে গেলে আমরা একের পর এক পরীক্ষাগুলো কিন্তু আমরা নেব। 26-এ ভোটও আছে। ক্লিয়ার? এবার ভোটের সময় যথেষ্ট সিভিক পুলিশ দিয়ে তো হবে না, তো যথেষ্ট পুলিশ ফোর্স দরকার। ঠিক আছে, অতএব রিক্রুটমেন্ট কিন্তু হবে। এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার ডাব্লিউবিপি কনস্টেবলে কাট অফ কেমন যায়? আমি যদি বিগত বছর দেখি তাহলে কাট অফ দেখবো ডাব্লিউবিপি কনস্টেবলে, ঠিক আছে, মেল এবং ফিমেল, আমি দুটো কাট অফই দেখবো। ঠিক আছে, দেখো মেল এবং ফিমেল যে কাট অফ দেখা যায়, এটা দেখবো আমরা গেছিল 58.75, 58.75 কাট অফ গেছিল। ওকে, আর ফিমেল যে ক্ষেত্রে কত গেছিল? 56.08, 56.08 কাট অফ গেছিল। এই হচ্ছে কাট অফ। তা যখন এরকম কাট অফ গেছে, তাহলে আমি একটা জিনিস বুঝতে পারি, তাহলে একটা প্রেডিকশন করতে পারি। ক্লিয়ার? প্রেডিকশন করতে পারি। তাহলে আমরা বলতে পারি 57 থেকে 60 সেফ স্কোর হচ্ছে, 57 to 60, এটা আন্দাজ করে বলা যেতে পারে, এটা প্রেডিকশন করে। এবার প্রশ্ন হচ্ছে স্যার পরীক্ষা কবে হবে? দেখো ভাই, পরীক্ষা কবে হবে এই বিষয় নিয়ে আমি একদমই যাচ্ছি না। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে বলারও আমার কিছু নেই। তো একটা কথা মনে হচ্ছে, যদি 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 আমরা দেখি যে 18 তারিখে, মার্চে 18 তারিখে ওবিসি কেসে সমাধান হয়ে যাচ্ছে, তাহলে একটা আসার চান্স আছে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, সম্ভাবনা আছে, আমি এই শব্দটা ইউজ করছি আবার, সম্ভাবনা আছে। নিশ্চয়ই পিআরবি বোর্ড অফিসিয়াল বিজ্ঞপ্তি জানাবে, কিন্তু সম্ভাবনা আছে মে জুন মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ক্লিয়ার? সব থেকে বেশি। তাহলে বললো ভাই পড়াশোনাটা শুরু করে দাও,
কে কি বলছে না বলছে নেগেটিভ কথা না শুনে পড়াশোনাটা তুমি তোমার প্রস্তুত শুরু করে দাও, ঠিক আছে? পড়াশোনা করতে থাকো। আর যদি তোমাদের ডাব্লিউবিপির কনস্টেবলের জন্য বা কেপি কনস্টেবলের জন্য যদি তোমাদের ব্যাচ দরকার পড়ে, যদি মনে হয় যে হ্যাঁ আমাদের একটা ব্যাচে গেলে আমরা ঠিকঠাক মতো গাইড পাবো, ফ্রিতে কথা বলছি, পয়সা লাগবে না, কমেন্ট করো, আমি তোমাদের ফ্রিতে ব্যাচ দিয়ে দেবো, ফ্রিতে ব্যাচ দিয়ে দেবো, ঠিক আছে? সাবস্ক্রাইব করো না, বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।